আসসালামু আলাইকুম। 12ই রবিউল আওয়াল সাধারণভাবে বলা হয় যে 12ই রবিউল আওয়াল রাসূল সাল্লাল্লাহু এর জন্ম তারিখ। তবে 12ই রবিউল আওয়াল রাসূল সাল্লাল্লাহু এর জন্ম তারিখ এটা নিশ্চিত নয়, বরং মুহাক্কিক ওলামায়ে কেরাম এবং মুহাক্কিক ঐতিহাসিকগণ বলেছেন রাসূল সাল্লাল্লাহু এর জন্ম তারিখ 12ই রবিউল আওয়াল নয়, 8ই রবিউল আওয়াল। কেউ কেউ বলেছেন 9ই রবিউল আওয়াল। বিজ্ঞ ঐতিহাসিকরা বলছেন রাসূল সাল্লাল্লাহু এর জন্ম তারিখ 12ই রবিউল আওয়াল। এই সিদ্ধান্ত ঠিক নয়। অতএব আমাদেরকে ভেবে দেখতে হবে 12ই রবিউল আওয়াল নিয়ে আমরা যা কিছুই করছি তার মূল্য ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু এর জন্ম তারিখ নিয়ে এই মতবিরোধ হওয়ার কারণ হলো তার জন্ম তারিখ শুরু থেকে লিখে রাখা হয়নি এবং কেউ গুরুত্ব সহকারে সেটা মনেও রাখেনি। এখন আমরা জন্ম তারিখ লিখে রাখি বিভিন্ন কারণে, যেমন সার্টিফিকেটে এই তারিখ লাগে, পাসপোর্ট তৈরি করতে গেলে প্রয়োজন হয়, আরও বিভিন্ন উদ্দেশ্যে আমরা জন্ম তারিখ যত্ন সহকারে লিখে রাখি বা মনে রাখি। আবার অনেকে জন্মদিবসও পালন করি, এই কারণে জন্ম তারিখ মনে থাকে। তখনকার যুগে এসব প্রয়োজন ছিল না, সে যুগে জন্মদিবসও কেউ পালন করতো না। রাসূল সাল্লাল্লাহু এর জন্মদিবসও সাহাবায়ে কেরাম পালন করতেন না। যদি তারা রাসূল সাল্লাল্লাহু এর জন্মদিবস পালন করতেন তাহলে এই জন্ম তারিখ নিয়ে মতবিরোধ হওয়ার কোনো অবকাশ থাকতো না। কিন্তু কোনো সাহাবী তার জন্মদিবস পালন করেনি, কারণ ইসলামে জন্মদিবস পালনের কোনো নিয়ম নেই। এমনইভাবে মৃত্যু দিবস পালনেরও কোনো নিয়ম নেই। এসব কারণে রাসূল সাল্লাল্লাহু এর জন্ম তারিখ 12ই রবিউল আওয়াল কিনা তা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। তবে 12ই রবিউল আওয়াল তারিখে রাসূল সাল্লাল্লাহু এর ওফাত হয়েছে, অর্থাৎ এই তারিখেই তিনি ইন্তেকাল করেছেন। এ ব্যাপারে কারো কোনো মতবিরোধ নেই। তাই 12ই রবিউল আওয়াল রাসূল সাল্লাল্লাহু এর জন্ম তারিখ কিনা তা নিয়ে সন্দেহ থাকলেও এই তারিখটাই যে তার মৃত্যুর তারিখ তা নিশ্চিত। যদি মেনে নেওয়া হয় যে 12ই রবিউল তারিখ রাসূল সাল্লাল্লাহু এর জন্ম তারিখ, তাহলে এখন প্রশ্ন দেখা দিবে আমরা 12ই রবিউল আওয়ালকে কোন হিসাবে মূল্যায়ন করব, খুশির দিন হিসেবে না দুঃখের দিন হিসেবে? যদি জন্ম তারিখের দিকে তাকায় তাহলে এটা খুশির দিন, কারণ রাসূল সাল্লাল্লাহু এর দুনিয়াতে আগমন প্রত্যেক মুসলমানের জন্যই খুশির বিষয়। আবার রাসূল সাল্লাল্লাহু এর ইন্তেকালও যেহেতু এই দিনে, এই হিসেবে এই দিনটা দুঃখেরও দিন। তাহলে এখন আমরা এই দিনকে কোন হিসেবে পালন করব? রাসূল সাল্লাল্লাহু এর জন্মের তারিখ যেহেতু খুশির দিবস হিসেবে পালন করব, নাকি রাসূল সাল্লাল্লাহু এর ওফাতের দিন হেতু শোক দিবস হিসেবে পালন করব? এক হিসেবে সোজা, তা হলো সাহাবায়ে কেরামের আমল, তায়েবিনদের আমল থেকে। তায়েবিনদের আমল অর্থাৎ আদর্শ যুগের আমল কী ছিল তা আমরা দেখব, তারা কী করছেন তা আমরা